শুভজিৎ, নজর থাকবে, নজর রাখো। এবার সেই খবরে নজর রাখতেই হচ্ছে শুভজিৎ, যাতে রাতারাতি মাথার উপর থেকে ছাদ সরে গেল। সত্যি সেই মানুষগুলোর কি অবস্থা একবার ভাবুন তো। 3 দিনের মধ্যে ট্যাংরার সেই হেলে পড়া যে বহুতল তা খালি করার নির্দেশ দিয়ে দিয়েছে ইতিমধ্যে পুরসভা। কার গাফিলতি, কার দায় ছাদহীন হচ্ছে 13টি পরিবার? গোড়ায় গলদ বা নজরদারির অভাব? কি হয়েছিল, আসল কারণটা কি? প্রশ্নে পুরসভার ভূমিকাও কিন্তু রয়েছে। আর কি কারণে এমনটা হলো সেটা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ট্যাংরায় সকালে পৌঁছে যায় পুরসভার ইঞ্জিনিয়াররা। তারা সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন এবং কতটা বাড়ি হেলে পড়েছে, 2টো বিল্ডিং নাকি একটা বিল্ডিং এর সমস্যা, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতেই কিন্তু পৌঁছে যায় পুরসভার ইঞ্জিনিয়াররা। এই মুহূর্তে আমরা একেবারে সেই বহুতলের সামনে নজর রাখবো, কারণ আমাদের রিপোর্টার সুজয় সেখানে রয়েছেন। আর সুজয়, সকাল থেকে তুমি দেখাচ্ছিলে যে ইঞ্জিনিয়াররা মাপঝোপ করছেন কতটা বালি হেলে গেছে, কতটা বাড়িটা, এবং কি কি চান্সেস রয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখছিলেন। লাস্ট তারা কি বলছেন? দেখো, পুরসভার তরফ থেকে যারা এসেছিলেন তারা ইতিমধ্যেই বাড়িটা কতটা হেলেছে, অর্থাৎ 2টি বহুতল, যে আমি ছবিটা সরাসরি দেখাবো, যে একদিকে সবুজ রঙের বহুতল যেটা গতকাল হেলে গিয়েছিল সেটা, এবং তার পাশের যে নির্মীয়মান বহুতল, 2টি থেকেই তারা মেজারমেন্ট নিয়েছেন যে কোন বাড়ি কতটা হেলেছে। অর্থাৎ পুরসভার আশঙ্কা রয়েছে যে নির্মীয়মান বহুতল সেটাও আংশিক হেলে গিয়ে থাকতে পারে। তাই 2টি বাড়ি থেকেই, 2টির একদম ছাদ থেকে তারা, আমরা দেখলাম, দড়ি ফেললেন, দড়ি ফেলে মাপ নিলেন যে কতটা হেলেছে এবং হেলে যাওয়ার কারণটা কি সেটাও তারা বোঝার চেষ্টা করলেন। তার কারণ ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে ডেমোলিশন অর্ডার, অর্থাৎ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 3 দিন সময় দেওয়া হয়েছে, যারা ফ্ল্যাটে থাকেন তাদেরকে 3 দিন সময় দেওয়া হয়েছে, যার ইতিমধ্যে 1 দিন পেরিয়ে গেছে, ফলে হাতে আর 48 ঘন্টা। তার মধ্যে এই 13টি পরিবারকে এই আবাসন ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই পরিস্থিতিতেই পুরসভার এই যে রিপোর্ট, এই যে মেজারমেন্ট, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তোমায় আরও জানিয়ে রাখতে যাবো যে পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই ট্যাংরা থানায় অভিযোগ দায়ের হয়েছে, যার ভিত্তিতে কলকাতা পুলিশ মামলা রুজু করেছে এখানকার যারা প্রমোটার রয়েছেন তার বিরুদ্ধে। ফলে সব মিলিয়ে তদন্ত চলছে, কিভাবে কেন হয়েছে, কতটা বাড়ি হেলেছে, সেই সমস্ত বিষয়গুলি চলছে। কিন্তু মাঝখান থেকে সমস্যায় বা অসহায়তার মধ্যে পড়েছেন এই আবাসনে থাকা 13টি পরিবার। এবং ইতিমধ্যেই দেখো যে ফ্ল্যাটের সামনে প্রচুর উৎসাহী মানুষের ভিড় জমতে শুরু করেছে। আশপাশের বিভিন্ন এলাকায় যে সমস্ত মানুষরা রয়েছেন, কেউ অন্য ফ্ল্যাটে থাকেন, কেউ বা বাড়িতে থাকেন, তারা এখানে জড়ো হয়েছেন এবং তারাও দেখছেন যে এখানে কি ঘটনা ঘটেছে, বাড়িটা হেলে গেল কেন। তার কারণ এখানে যেহেতু প্রচুর আশেপাশে অনেক এ ধরনের ফ্ল্যাট রয়েছে, ফলে স্থানীয় মানুষের মধ্যেও একটা আশঙ্কা ছড়িয়েছে যে তাদের ক্ষেত্রেও আবার একই ঘটনা পুনরাবৃত্তি হবে না তো। ফলে সেই কারণে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, মানুষের মধ্যে আশঙ্কা রয়েছে, মানুষের মধ্যে ভয় রয়েছে, যে কারণগুলির জন্যই মানুষ এখানে আসছেন, কথা বলছেন এবং পুরসভা তাদের কাজ করছে। কিন্তু এটাই তো প্রথম নয় সুজয়, আমরা দেখছি বারবার এই ঘটনা ঘটছে। আমরা সেই 3টে ছবি এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। বাঘাযতীনে 14 তারিখ ঘটে যাওয়া সেই ঘটনা, যেখানে বাড়ি হেলে পড়ার পর সেই ভয়ানক ছবিটা সামনে এসছে। কামারহাটিতে 21 তারিখ ঘটা ঘটনা, এবং ট্যাংরায় আজকে যেখান থেকে সুজয় এই মুহূর্তে লাইভ ছবিটা দেখাচ্ছিল, আবারও বাড়ি হেলে পড়লো। কেন একটার পর একটা ঘটনা ঘটছে? পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠবেই। আর ঠিক এই আবহে একটা রিপোর্ট প্রকাশ্যে এসেছে লিমা। কলকাতায় হেলে পড়া বাড়ি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পুরসভার। গত কয়েক মাসে 30টি বহুতল হেলে পড়েছে কলকাতায়। শহর জুড়ে সমীক্ষা চালিয়ে রিপোর্ট পুরসভার বিল্ডিং বিভাগের। হেলে পড়া বাড়িগুলোর মধ্যে 65%ই বেআইনি বলছে রিপোর্ট। নকশা অনুমোদন ছাড়াই বাড়ি তৈরি হয়েছে উল্লেখ করা আছে রিপোর্টে। যদিও কলকাতায় মোট বেআইনি নির্মাণ কত তথ্য দিতে পারেনি পুরসভা। কিভাবে পুরসভার নাকের ডগায় রাতারাতি তৈরি হলো বেআইনি বাড়ি? পুরসভার নজরদারি কি শুধুই খাতায় কলমে? উঠছে এমনই প্রশ্ন। না, আমি হটও করি না। এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে, এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা। না, সব হেলে পড়া বিপজ্জনক নয়। যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতায় অনেকগুলো বাড়িয়েছে, একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক না, বছরের পর বছর রয়েছে। বাড়ি তৈরির আগে মাটি পরীক্ষা করা জরুরি, গোড়াতেই গলদ থাকছে এমনটাই মত নির্মাণ বিশেষজ্ঞদের। এখানে 3 তলার উপরে বাড়ি যে কোনো সময় হেলে যেতে পারে যদি শ্যালো ফাউন্ডেশনে থাকে। ফলে বাড়ির মাটি পরীক্ষা অত্যন্ত জরুরি বিষয়।
সয়েল টেস্ট না করে এখানে বাড়ি করা উচিত নয়। পুরসভাকে অনেক বেশি সক্রিয় হতে হবে। বাড়ি যখন হেলছে তাহলে সেই হেলে পড়া বাড়ি সেটাকে সোজা করতে যে প্রযুক্তির প্রয়োজন সেই ধরনের প্রযুক্তির দক্ষতা সম্পন্ন নির্মাণকারী সংস্থা, মেরামতি সংস্থা তাদেরকে এনলিস্ট করা হোক এবং কেবলমাত্র তাদের হাতেই যেন এই মেরামতির ভার থাকে। যে কোনো মানুষ, যে কোনো ধরনের সংস্থা হাতুড়ে সংস্থার হাতে যেন না যায়, তাহলে বিপদ আরও বাড়বে। কলকাতার পাশাপাশি জেলাতেও নজর রাখতে হচ্ছে। কাঁচরাপাড়ায় ভেঙে ফেলা হচ্ছে বিলাসবহুল হোটেল। বেআইনিভাবে নির্মাণের অভিযোগে হোটেল ভাঙছে হালিশহর পুরসভা।